আপনারা তো বিজেপি করেন, আমরা যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেস 72 জন হেভিওয়েট নেতা নেত্রীকে ভোটে দাঁড় করালো না, প্রার্থী দিল না, তারপরেও 294টা আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল, অথচ বিজেপি 142টা। কি বলবেন? দেখুন, বিজেপি এর পরের স্তরে 24 তারিখ পর্যন্ত একটা খবর আছে, এই তারিখ পর্যন্ত সবার দিয়ে দেবে। এই সবাই আমাদের প্রার্থী তালিকা নিশ্চয়ই চূড়ান্ত হবে। এই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আমি আশা করি দাদা। বলছি মুসলিম সম্প্রদায়ের জন্য তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। মুসলিম সম্প্রদায়ের জন্য দেখবে কি করে বলেন দেন? সেই যে কুচবিহারের যে এর আগে দুটো কেমো পার হয়ে গেছে, তৃতীয় নাম্বার কেমো নিয়েছে। যেরকম মানে ক্যান্সার হলে যেরকম কেমো রুগী হয়, এক কেমো রুগীর কাছে দেশের রাজ্য সভাপতির পদ, ও কাজও করছে না। এখন এই মুসলমানরা উল্টোর গালাগালি করবে। পশ্চিমবাংলা মুসলমানদের উদ্দেশ্যে বলছি যে আপাময় জনসাধারণ যারা মুসলিম সম্প্রদায়ের আছেন, আপনারা ভারতীয় জনতা পার্টির ভোটটা অন্তত করিয়ে দিন। তারপরে ওকে কি করে আমরা বিদায় করতে হয় অবশ্যই করে দেবো। অন্তত এই ওর ওপরে রাগ করে ভোটটাকে আপনারা কেউ যেন উল্টো রাস্তায় দেবেন না। কারণ এই চোরটাকে বাদ দিয়ে ভোটটাকে ন্যায় জায়গায় দেবেন। একটা লোকের উপরে রাগ করে গোটা ভোটটাকে যেন পরাস্ত করবেন না। মুসলমান সম্প্রদায়ের কাছে অনুরোধ করে বলি, হাত জোড় করে বলি দাদা। বলছি প্রার্থী তালিকা মুসলিমদের নাম সেরকম নেই, মানে এটা কি ধরনের হচ্ছে? দেখুন, গাছ যদি যে কোনো জিনিস যার গোড়া ভালো হয় না, তার আগা ভালো হয় না। আর ভারতীয় জনতা পার্টি যারা মাদারে থাকে, এরা অবশ্যই আমাদের ভারতীয় মুসলমানদের মানে সংখ্যালঘুদের সম্মান দেয়। আর আমাদের যারা মুসলমান আছে, যেমন একটা আবুল কাসেম আছে, আমি শুনেছি কালকের রানী রেবেকা মোল্লার সঙ্গে ঝগড়া বেঁধেছে যে যদি তোমার প্রার্থী দেয় তাহলে আমরা গিয়ে মোগরাহাটে গিয়ে ঝামেলা কেচাল করব। আচ্ছা বলুন, ওই এতদিন তৃণমূলের চামচাগিরি করেছে যে ওই কাসেম, সে তৃণমূলের চামচাগিরি করে এই কদিন আগে এসআইআর নিয়ে মারধর খেয়ে, তা সত্ত্বেও এদের শিক্ষা হয়নি। এরা একজনের অপরের ভালোটা এরা পছন্দ করে না, তার জন্য আজকের এদের কপালে, মুসলমান সমাজের কপালে আজ এই দুর্দশা। না, কিন্তু তার মানে এরকম যে মুসলিমদেরকে প্রার্থী করবে না বিজেপি? মুসলিমদেরকে প্রার্থী করবে, মুসলিমদেরকে প্রার্থী অবশ্যই হবে। আপনি দেখুন, আপনার নিমন্ত্রণ করা হচ্ছে, আপনি যদি না এসে, আপনি যদি না লাইনে বসেন তো কি হবে? মুসলিমদের মানে নিমন্ত্রণ করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডাকা হচ্ছে। এরা সেই দিদির চোরটা নিয়ে পড়ে আছে, এরা এদিকে মোটে এগুচ্ছে না, যা গুটি কয়েক লোক এগুচ্ছে। মানে এমন একটা প্রবাদে আছে না যে সিপিএম এর মানে বিজেপির খাবে, তৃণমূলের ভোট দেবে আর সিপিএম এর যোগ দেবে। এইরকম সম্প্রদায়গুলো এসে ওপেন হচ্ছে, যার জন্য এদের উপরে পার্টি ভরসা করতে পারছে না দাদা। বলছি কটা আসন দিতে পারে মুসলিম আসন? কটা? আমার তো হিসাব মতো দেখছি যে আমাদের আগে কথা হয়েছিল, যখন আমাকে প্রেসিডেন্ট করার জন্য বলা হয়েছিল, তখন আমি 7টা দাবি করেছিলাম। তারপর যখন ওই যে ক্যান্সার রুগী কুচবিহারে ওর প্রেসিডেন্ট করেছি, এখন আমার মনে হয় 4টে হওয়া খুব জ্বালা, যে পরিস্থিতি হয়ে গেছে। তাহলে মুসলিম সম্প্রদায়ের একটা বড় সংখ্যক ভোট তো বাদ হয়ে যাবে। মুসলিম সম্প্রদায়ের বড় ভোট বাদ হবে না, এটা আমরা অনুরোধ করব গোটা মুসলিম সমাজের কাছে, যে এখানে আপনাদের সঙ্গে পার্টি কোনো খারাপ ব্যবহার করেনি। নিজে আমাদের ঘরের শত্রু বিভীষণ হয়েছে, এখানে ঘর শত্রু বিভীষণ হয়েছে। এখানে বাইরের কিছু ভারতীয় জনতা পার্টি যারা হেভি রোডে আছে, যেমন শুভেন্দু অধিকারী বা আর যারা আছে, এরা কোনো আমাদের ক্ষতি করেনি। আমাদের ঘরের শত্রু বিভীষণ হয়েছে, ক্ষমতা লোভী হয়েছে। আর ক্যান্সার রুগীগুলো হাই ভোল্টেজে এসছে, এই কারণে পার্টি এদের উপরে বিশ্বাস করছে না বলেই আজ এই অধপতন মুসলমানদের। বলছি শুভেন্দু অধিকারী 2টো আসন থেকে প্রার্থী হয়েছে, একটা হচ্ছে ভবানীপুর আর একটা হচ্ছে নন্দীগ্রাম। কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী জিতবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে? দেখুন, এর আগে আমি বলেছি, আজও বলছি, শুভেন্দু অধিকারী হারানো বড় কঠিন জ্বালা। এই যে দুজন দাঁড়িয়েছে, একটা সৌরভ গাঙ্গুলি আজ পর্যন্ত পশ্চিমবাংলার কোনো অনুদান নেই, এ কোনো মানুষের পাশে দাঁড়ায়নি, শুধু কামাতে এসছে বাংলাতে। একে কথা আমি নাম্বারতে বাদ দিচ্ছি। আর এই চোর ব্যানার্জি, এর কথাই একটু ধরছি, এও হারবে, ও হারবে, এখানে রক্ষা করার কোনো জায়গা নেই। শুভেন্দু অধিকারী এখানে অবশ্যই জিতবে, উনি বাংলার মুখ্যমন্ত্রী হবে, এখানে আটকানোর কোনো জায়গা নেই। বলছি মিঠুন চক্রবর্তীকে কি প্রার্থী করবে নাকি উনি মানে গেস্ট হিসেবে যেমন আছে সেরকম থাকবে? দেখুন, মিঠুন চক্রবর্তী একটা আন্তর্জাতিক মানুষ, উনি প্রার্থী না হয়ে যদি এইভাবে জনসাধারণের সমর্থন দেয়, আমার মনে হয় ভালো হয়। যদি প্রার্থী হয়, এর আগে তৃণমূলের তো রাজ্যসভা সংসদ হয়েছিল, সংসদ হয়ে যাওয়ার পরে দেখলাম যে উনি 1 সপ্তাহ টিকিনি, উনি পদত্যাগ করেছে। আমার মনে হয় এখানে ওনার প্রার্থী না রেখে এমনি সম্মান আছে, সম্মান নিয়ে বেঁচে থাকাটাই ভালো। মানে আপনি চাইছেন প্রার্থী না হয় ভালো? অবশ্যই। কিন্তু দল কি চাইছে, দলের কি মত? দল কি চাইছে দাদা আমি জানি না। দিল্লি থেকে ওনাকে সিকিউরিটি দেওয়া হয়েছে, দিল্লি থেকে অনেক পজিশন করা হয়েছে ওনাকে। উনি জ্ঞানী মানুষ, আমার আশা আছে যে দলও চাইছে যে উনি একজন মানে আমন্ত্রিত অতিথি হিসেবে কাজ করুক বাংলা, মানে গোটা ভারতবর্ষে। আর শেষ প্রশ্ন হচ্ছে 2026 কটা আসন পাবে? আমরা 2026-এ 180 থেকে 200 আসন আমাদের নির্ধারিত ধার্য। আর
এইখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি যে এরা যারা নাচানাচি করছে এদের ইতিহাস বা এদের খাতা খুললে এরা বুঝতে পারবে 26-এ মানে এরা এরা কোথায় গিয়ে দাঁড়াবে। সুগ্নিত আর দেশে নেই, এদের পালানোর জায়গা থাকবে না। অবশ্যই আমরা এবারে 26-এ জয়লাভ করবো, মাঠ আমাদের রক্ষা করার কোনো জায়গা নেই।